বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি লাউ পাতার ইলিশ পাতুরি করে দেখাচ্ছি। আর এটা করতে কি কি লাগছে দেখে নাও। আমি কিন্তু ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছ নেওয়া হয়ে গেছে। আর আমি এটার মধ্যে লাউ শাক নিয়েছি, এই যে লাউয়ের পাতা নিয়ে নিয়েছি, আর সর্ষে আর কাঁচা লঙ্কা। আমি মশলা কি বাটবো তোমরা দেখতেই পাবে। আমি সর্ষে কাঁচা লঙ্কা আমি বেটে নেবো। তারপর আমি কিভাবে পাতুরিটা করব তোমরা দেখতেই পাবে। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। আমি এটা লাউ পাতা দিয়ে ইলিশের পাতুরি করছি, দারুণ খেতে লাগে গরম ভাতের সাথে। বন্ধুরা দেখো, আমার কিন্তু পাতুরি, ইলিশ মাছের পাতুরি করছি লাউ পাতা দিয়ে। তার জন্য দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি। এবার এটা আমি কিভাবে করছি তোমরা দেখতে পাবে। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু একটা পাত্রে সর্ষে কাঁচা লঙ্কা কিন্তু বেটে রেখে দিয়েছি। আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে পাতুরিটা করছি। আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো হলুদ দিলাম, কারণ আমার ইলিশ মাছ অনেকটাই আছে। অল্প একটু চিনি দিলাম, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম বন্ধুরা। তোমরা না দিলেও না দিতে পারো। আমি 2 চামচের মতো নুন দিচ্ছি। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে একটু চামচ দিয়ে গুলে নিচ্ছি। নিয়ে তারপর কিভাবে করছি তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, সর্ষে আর কাঁচা লঙ্কার সাথে আমি সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি। তোমরা তো দেখেই নিলে। আমি হলুদ, নুন, অল্প একটু মিষ্টি, এটা স্বাদের জন্যে দিয়েছি আমি সমস্ত, আর সর্ষের তেল। আমি এটা ভালো করে দেখো এই যে গুলে নিয়েছি। এবার এটা কিন্তু আমি ইলিশ মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে ইলিশ মাছের মধ্যে খানিকটা দিলাম, আর কিছুটা রেখে দিচ্ছি, আমি পরে দেবো। এবার এটা আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। আর খানিকটা আমি রেখে দিচ্ছি, এটা কিন্তু আমি পরে দেবো। এর মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর এই যে বন্ধুরা দেখো, কিছুটা রেখে দিচ্ছি, এটা আমি পরে দেবো। বন্ধুরা অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সর্ষের তেল দিয়েই কিন্তু মশলাটা গুলে রেখেছিলাম, তাও অল্প একটু সর্ষের তেল এখন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে নিই। মাখিয়ে তারপর আমি কিন্তু লাউ পাতার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু সমস্ত মশলাটা দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই যে মাখিয়ে রেখে তারপরে আমি কিন্তু লাউ পাতার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দেখো আমার খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর কিছুটা তো আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা কিন্তু আমি ওই লাউ পাতার মধ্যে একটা একটা করে দেবো। এবার আমি কিভাবে করছি তোমরা দেখতে পাবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো এবার আমি কিভাবে করছি। দেখো আমি কিন্তু ইলিশ মাছের মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর কিছুটা সর্ষের সাথে আমি একটু সর্ষের তেল দিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটা কিভাবে করছি তোমরা দেখে নাও। আমি প্রথমে তোমাদের দুখানা করে দেখাচ্ছি। এই যে আমি দেখো লাউ পাতাটার মধ্যে আমি একটা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি প্রথমে। এই যে বন্ধুরা দেখো, আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। এবার এই যে সর্ষেটা যে আলাদা করে রেখেছি, এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দেওয়া আছে। এবার এই সর্ষের তেলটা আমি ওপর থেকে দিয়ে দেবো। আমি এরকমভাবে যে কটা আমি ইলিশ মাছ করব বন্ধুরা, তোমরা তো দেখতেই পাবে। আমি প্রথমে তোমাদের একটা করে দেখাচ্ছি, আর ওপর থেকে এই যে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আর আলাদা সর্ষের তেল দিচ্ছি না, কারণ আমি এই যে সর্ষের তেলটা কিন্তু আলাদা করে কিছুটা সর্ষে বেটে রেখে দিয়েছিলাম, তার মধ্যেই দিয়ে দিয়েছি। এবার এটা আমি হালকাভাবে মুড়ে নেব। খুবই
হালকাভাবে মুড়ে নিচ্ছি বন্ধুরা, মুড়ে আমি তোমাদের তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার একটা কিন্তু করা হয়ে গেছে, এবার আরেকটা আমি করে নিচ্ছি। তোমাদের আমি দুটো করে নিই, তারপরে বাকিগুলো করে আমি কিন্তু কড়ার মধ্যে একটু হালকা করে তেল দিয়ে এগুলো ভেজে নেব। আমি কিন্তু গ্যাস কিন্তু আস্তে করে দিয়েই করব বন্ধুরা, এটা ভাপেতেই হবে। এই যে বন্ধুরা এবার এইটা থেকে একটুখানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলাদা করে আর সর্ষের তেল দিচ্ছি না, কারণ আমি সর্ষের তেলটা দিয়েই এটা করে রেখেছিলাম। এবার এই পাতাটা আমি এইভাবে মুড়ে নিচ্ছি। তোমরা কিন্তু এর মধ্যে কাঠি দিয়ে লাগিয়ে নিতে পারো, বা হাতে করে যদি 5-10 মিনিট এইভাবে রেখে দাও তাহলে কিন্তু এটা আটকে যাবে। এবার আমি বন্ধুরা বাকিগুলো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু লাউ পাতার মধ্যে ইলিশ মাছের ভরা হয়ে গেছে, এটা কিন্তু পাতুরি করছি। এবার এই যে কড়াটা বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি ওইগুলো একটা একটা করে ভেজে নেব। আর আমি কিন্তু গ্যাসটাকে আস্তে করে দিয়ে ঢাকা দিয়েই ভাজবো, তোমরা দেখতেই পাবে, তাহলে খেতেও ভালো হবে আর মাছটাও ভালোভাবে সিদ্ধ হবে। বন্ধুরা দেখো আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হলে আমি মাছগুলো সমস্ত রেডি করা আছে, দেখো এগুলো একটা একটা করে ভেজে নেব। একটু তেলটা যখন গরম হয়ে যাবে, ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে কিন্তু আমি আস্তে করে দেবো, দিয়ে আমি একটা একটা করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার কিন্তু তেলটা গরম হয়ে এসছে। দেখো আমার কিন্তু তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটাকে আস্তে করে দিলাম। এবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে একটা করে কাঠি লাগিয়ে দিয়েছি যাতে না খুলে যায়। বন্ধুরা দেখো আমি এই যে 3টে দিয়ে দিয়েছি, এবার গ্যাসটাকে আস্তে করাই আছে, এবার ঢাকা দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করব, তোমরা কিন্তু গ্যাস জোর করে করতে পারো, কিন্তু আমি একটু আস্তে করে দিলাম, দিয়ে আমি করছি, ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি ঢাকাটা খুলে, আমি 1 পিঠ হয়ে গেছে বলে ঢাকাটা খুলেছি, এবার 1 পিঠ উল্টে দিয়েছি, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে আস্তে করে দেবো, দিয়ে আমি আস্তে করে দিচ্ছি গ্যাসটাকে। আবার আমি 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা এবার আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি, দেখো আমার কিন্তু হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে যে তেলটা থাকবে তার মধ্যে আরও অল্প একটু তেল দেবো, দিয়ে আর এই যেগুলো আছে বাকি এগুলো আমি ভেজে নেব। এবার এগুলো আমি তুলে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু 3টে ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে বাকি যেগুলো আছে এগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু আমি তেল দিচ্ছি, খুবই সামান্য একটু তেল দিচ্ছি, কারণ একটু বড় বড় আছে মাছগুলো, একটু তেল দিয়ে না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। বন্ধুরা দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি 3টে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে গ্যাসটা কিন্তু আস্তে করে দিয়েই ভাজছি, একটু সময় লাগলে লাগুক, কিন্তু খুব ভালো খেতে লাগবে তাহলে। বন্ধুরা দেখো আমি কিন্তু ঢাকাটা খুলে 1 পিঠ হয়ে গেছিলো বলে ঢাকাটা খুলে দিয়েছি, খুলে আমি কিন্তু উল্টে দিয়েছি। আর 1 পিঠ আমি কিন্তু ভেজে নিই, আমি কিন্তু আস্তে করেই ভাজছি, তাহলে পুড়ে যাবে না খুব। এই যে আবার ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটাকে আস্তে করে দিলাম। আমি এটা 5 মিনিটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো 5 মিনিট পর ফিরে এলাম, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে 2 পিঠই, আর ভাজার দরকার নেই, আমার কিন্তু এর মধ্যেই সেদ্ধ যাবে, কারণ আমি তো গ্যাসটাকে আস্তে করে দিয়ে ঢাকা দিয়েছিলাম, খুব ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি।
দেখো আমার সবকটা কিন্তু ইলিশ মাছের পাতুরি নামানো হয়ে গেছে। এবার তোমাদের আমি এগুলো খুলে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা, তখন তোমরা জানাবে। দেখো আমার কিন্তু লাউ শাকের পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এইরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ। আর বন্ধুরা তোমরা যদি এইরকম রেসিপি করতে চাও অবশ্যই আমার মতো একবার করে খেও, দেখো চমৎকার খেতে হয়। এটা কিন্তু গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের পাতুরি যদি থাকে তাহলে তোমাদের দেখবে আর কিছুই লাগবে না। থ্যাংক ইউ।